রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্কিনের পেছনে, হেয়ারের পেছনে, ঠিক আছে, অনেক টাকা ইনভেস্ট করে দেয়। বিউটি পার্লারে তারা চলে যায় অনেক টাকা, মানে প্রায় আপনি যদি হেয়ারে একটা সেটিং করাতে যান বিউটি পার্লারে, তো সেটা আপনার 7-8 হাজার টাকা তো পড়েই যাবে, ঠিক আছে, এটা ভালো জায়গা থেকে, ভালো ব্র্যান্ডের। তো সেটা আপনার কিন্তু একটা টেম্পোরারি আপনাকে গ্লো দিচ্ছে, ঠিক আছে, সেটা আপনাকে কিন্তু একটা টেম্পোরারি রেজাল্ট দিচ্ছে। মানুষ কখনোই ভাবে না যে পার্মানেন্ট সলিউশনের। মানুষ সবসময় ভাবে যে আমি বিউটি পার্লার চলে যাবো, আমি হেয়ার স্পা করিয়ে দেবো, কেরাটিন করিয়ে নেবো, হাইড্রা ফেশিয়াল করিয়ে নেবো ফেসের জন্য। তো একটা 5-7-10 হাজার টাকা তাদের কাছে কোনো ম্যাটারই না। কিন্তু যখন কথা আছে নিউট্রিশনের, তারা তাদের বডিতে কিছু দিতে চায় না। নিউট্রিশনের কথা যখন আসে তারা বলে যে না, এটা তো ভেরি কস্টলি, এটা তো অনেক, এত দাম জিনিসের, কী করে আমরা খাবো, ঠিক আছে। তো মানুষ ছোটে কি বিউটি পার্লার মানে টেম্পোরারি সলিউশনের পেছনে, কিন্তু তারা পার্মানেন্ট কোনো সলিউশনের পেছনে ছোটে না। আপনি যদি ভেতরে নিউট্রিশন না দেন, আপনার শরীরে যদি পর্যাপ্ত ভালো খাবার যেটাকে বলে সেটা যদি না যায়, তাহলে আপনি কি ভেবেছেন আপনার শরীরে কি সেই মানে যে গোড়া থেকে এই জিনিসটা সলিউশন সেটা কি আপনি পাবেন? আপনি কি কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে কি চুলের সমস্যা আপনার মিটে যাবে? আপনি যদি ঠিকঠাক মতো ডায়েট মেনটেন না করেন, আপনার ভেতরে যেটা ইনটেক করছেন সেটা যদি আপনি প্রপারভাবে না দেন শরীরকে, যে পুষ্টিটা আপনার চুলের জন্য দরকার বা ফেসের জন্য, মুখ চুল স্কিনের জন্য যে পুষ্টিটা দরকার, সেটা যদি আপনি না দেন, তাহলে আপনি কি সেটা পারবেন? কখনোই পারবেন না, সেই রেজাল্টটা আপনি কখনোই পাবেন না। তো বিউটি পার্লার বা এসব টেম্পোরারি সলিউশনের ক্ষেত্রে না ছুটে কোনো পার্মানেন্ট কোনো সলিউশন খুঁজুন, ঠিক আছে। আর অফকোর্স কোনো কিছু পার্মানেন্ট সলিউশনের ক্ষেত্রে নিউট্রিশন অ্যাড করা খুবই দরকার, ঠিক আছে।